কমে গেল দুই বঙ্গের তাপমাত্রা। তো এই মুহূর্তে আমরা আপনাদেরকে জানাবো আজকে সকালবেলায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা কত ছিল। তো আজকে সকালবেলা দক্ষিণবঙ্গের তাপমাত্রা ছিল চন্দননগর 15 ডিগ্রি, খড়দাহ 15 ডিগ্রি, কলকাতা 16 ডিগ্রি, উলুবেড়িয়া 15 ডিগ্রি, বারুইপুর 16 ডিগ্রি, জয়নগর মাজিলপুর 16 ডিগ্রি, তো কৃষ্ণনগর 12 ডিগ্রি, কাটোয়া 12 ডিগ্রি, বেলডাঙ্গা 11 ডিগ্রি। আজকে যা তাপমাত্রা ছিল সেই তুলনায় কিন্তু আগামীকালকে তাপমাত্রা আরও দক্ষিণবঙ্গের পরিবর্তন হবে। তার কারণ হচ্ছে আজকে থেকে আগামীকালকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আবারও কমবে। তো আমরা উত্তরবঙ্গে যদি চলে আসি, তো উত্তরবঙ্গে কিন্তু সেম প্রসেস। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় আমরা 12 ডিগ্রি, 12 ডিগ্রি, 12 ডিগ্রি, 12 ডিগ্রি, 14 ডিগ্রি, 7-8 ডিগ্রি এইভাবে কিন্তু আমরা তাপমাত্রা আজকে সকালবেলায় পেয়েছি। এবং আগামীকালকে উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু আমরা আরও কম দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে যেটা আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। শুধুমাত্র আগামী বুধবার কলকাতা, কোলাঘাট আংশিক, চন্দননগর, শান্তিপুর, তারপরে কাটোয়া, কৃষ্ণনগর, বাঙ্গং, হাবড়া, খড়দাহ, তো এই সমস্ত জায়গাগুলোতে হালকা পাতলা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা পাতলা বলতে একদমই হালকা পাতলা, এবং তার মধ্যে কিন্তু সব জায়গায় বৃষ্টি না হলেও আকাশ কিন্তু মেঘলা থাকবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো এইবার আমরা জেনে নেব হাওয়া অফিসের তরফ থেকে কি আপডেট এসেছে। ফের বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আজ রবিবার 26শে জানুয়ারি থেকেই পাল্টাচ্ছে তাপমাত্রার স্কেল। সেই মতো তাপমাত্রা অনেকটাই কমলো কলকাতা সহ রাজ্যের বেশিরভাগ জেলায়। আগামী 48 ঘন্টাতে তাপমাত্রা আরও একটু কমবে, তবে বুধবার থেকে পারদ ফের ঊর্ধ্বমুখী হবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। হাওয়া অফিস জানিয়েছে আগামী 3 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের রাত্রের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। আবহাওয়ার লেটেস্ট আপডেট কিন্তু বলছে পরবর্তী 2 দিনে আবার চড়বে পারদ, 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাবে সর্বনিম্ন তাপমাত্রা। তাই এবার কার্যত শীত বিদায়ের পালা। আবহাওয়াবিদরা স্পষ্ট জানিয়েছেন পশ্চিমবঙ্গে আর জাঁকিয়ে শীত পড়বে না। শনিবার আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সোমনাথ দত্ত স্পষ্টভাবে জানিয়েছেন জাঁকিয়ে শীত আর পড়বে না। তো এটাও কিন্তু আমরা ভাবছিলাম যে সরস্বতী পুজোর পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে আমাদের পাকাপাকিভাবে শীত বিদায় নেবে। তো বন্ধুরা, যাই হোক, আপডেটটি এতটুকুনি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।